শোনো, আমি চাইলে না আজকের মধ্যে 10টা আইফোন কিনে তোমাকে দেখাইতে পারি। আমি দেখো কালকের মধ্যে তোমাকে একটা আইফোন কিনে দেখিয়ে দিব। এই শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে থেকে এসে তারপর খাওয়া দাওয়া করবো। আশ্চর্য, আরে তুই পায়ের নিচে বালিশ দিয়েছো কিসের জন্য? তুমি কি জানো যে হাদিসে লেখা আছেন মাথা হচ্ছে কোরআন, আর আমরা মাথার নিচে বালিশ দিয়ে থাকি, আর সেই বালিশ যদি পায়ের নিচে দেওয়া হয় মুরব্বীরা বলতেন সংসারে অমঙ্গল হয়। আর তাছাড়া এটা একটা অলক্ষীর ব্যাপার। কি? আমি অলক্ষী? শেষ পর্যন্ত কিনা তুমি আমাকে অলক্ষী বললে? এই তাহলে অলক্ষীর সাথে তোমার সংসার করার দরকারটা কি? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দিলেই তো পারো। এই অলক্ষীর সাথে তো তোমার সংসার করতে হবে না। একে তো মুরত নেই বউকে একটা আইফোন কিনে দেওয়ার, সে কবে থেকে বলতেছে আমাকে একটা আইফোন কিনে দাও, একটা আইফোন কিনে দাও। সে যোগ্যতা এখনো পর্যন্ত তোমার হয়ে ওঠে না যে আমাকে একটা আইফোন কিনে দেওয়ার। শোনো, আমি চাইলে না আজকে আমি 10টা আইফোন কিনে তোমাকে দেখাইতে পারি। আমি দেখো কালকের মধ্যে তোমাকে একটা আইফোন কিনে দেখিয়ে দিব। আমি বুঝতে পারছি না তুমি ইদানিং এমন খারাপ আচরণ করছো কিসের জন্য? আমি যখনই তোমাকে কিছু একটা বলতে যাই তখনই আমার সাথে খারাপ আচরণ করো। তোমার কি আইফোনের দরকার না স্বামীকে দরকার? স্বামী বড় না আইফোন বড়, আমাকে একটু বলো তো। হ্যাঁ হ্যাঁ, আজকে তোমার থেকে আমার কাছে আইফোনটাই বড়। তোমাকে আমার কোনো দরকার নেই, আমার এখন আইফোন দরকার। আমি আইফোন কিনেই তোমার সামনে আসবো। আচ্ছা যাও যাও, আমাকে দেখিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও চোখে আঙ্গুল দিয়ে যে স্বামীর প্রয়োজন হবে না আইফোনের জন্য। ওই আইফোনের জন্য তুমি আমাকে আজকে ডিভোর্স দিয়ে দেখিয়ে দাও স্বামীর থেকে আইফোনটাই বড়। ঠিক আছে, বেশ, তোমার কথাই তাহলে আমি রাখবো। তোমাকে কালকের মধ্যে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমি আর তোমার সাথে থাকতে চাচ্ছি না। গুড বাই। যাও যাও, আমিও দেখতে চাই স্বামী বড় না আইফোন বড়। ওই আইফোনই একদিন তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। ওই আইফোনটাই না তোমার জীবনটা নষ্ট করে দিবে। ছি, আমি কার সঙ্গে সংসার করছি যে স্বামীর মূল্যায়ন করতে পারে না সামান্য একটা আইফোনের জন্য? সি 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 জুই, তোমার স্বামী তোমার একটা আইফোনও দিতে পারে না? আমি আগে থেকেই জানতাম মুন্না একটা ছোট লোক। মুন্না তোমাকে কখনো আইফোন দিতে পারবে না। তুমি মুন্নাকে ডিভোর্স করে আমার কাছে চলে আসো, আমি তোমাকে রাজগাড়ি করে রাখবো। তোমার শাড়ি সুড়ি যা লাগে সবকিছু আমি দেবো। তুমি শুধু আমার কাছে চলে এসো। তুমি মুন্নাকে ডিভোর্স করে আমার কাছে চলে আসো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওকে ডিভোর্স দিয়ে দিতে হবে। ওর সাথে বুঝতে পারছি ওর সাথে আমার সংসার করা চলবে না। ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। আর আমি তোমার জন্য এই দেখো আইফোন নিয়ে আসছি। এই আইফোনটা তোমার জন্য। আমার কতদিনের স্বপ্ন একটা আইফোনের, আর সেই আইফোন কিনা আমার হাতে। এটা সত্যি আমার জন্য। ও মাই গড, আমি খুবই খুশি। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আমি যে ওকে ডিভোর্স লেটারটা দিয়ে আসি। তুমি এসেছো? এই নাও। কি এটা? কি এটা কেন বুঝতে পারতেছো না? তুমি যা চেয়েছো তাই। আরে আমি তো তখন রাগের মাথায় বলেছি যে তুমি আইফোনের জন্য আমাকে এইভাবে আচরণ করছো, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাও। তাই বলে তুমি সত্যি সত্যি তুমি কি করছো এটা? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। কেন রাগের মাথায় কি নিজের ভাষা ঠিক করে রাখতে পারো না? নিজের বউকে যা নয় তাই বলেছো। একটা সামান্য একটা আইফোনের জন্য তুমি আমার যা তা কথা শোনাচ্ছো। আর এই যে দেখো, আজকে আমার হাতে আইফোনও আছে, সাথে তুমি যেটা চেয়েছিলে ডিভোর্স লেটার, এই ধরো তোমার সেই ডিভোর্স লেটার। এবার তুমি থাকো তোমার এখানে। আল্লাহ হাফিজ। জুই, জুই শোনো, জুই। এটা কি হলো? আরে দুনিয়া, একটা মেয়ে মানুষ একটা আইফোনের জন্য শেষ পর্যন্ত আমাকে ডিভোর্স লেটার ধরিয়ে গেল। একবার বোঝার চেষ্টা করলো না ওকে আমি কতটা ভালোবাসি। আমি রাগের মাথায় বলেছিলাম, আর সেটাই করেছে। একটা আইফোনের জন্য সংসারটা ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, আমিও দেখবো ওই আইফোন নিয়ে কতদিন তুমি সুখে থাকতে পারো। একদিন না একদিন আমার কাছে ফিরে আসতে হবে তোমাকে জুই। আইফোন।